তো এই তো আজকে মানে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আর এর আগে আর ক্যামেরা ধরিনি। তো একটু মানে দুপুরে রান্না থেকে রান্নাবান্না একটু গুছিয়ে নিচ্ছি এবং গরুর মাংস মানে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে এগুলো একটু সুন্দর করে কেটে বেছে সব রেডি করলাম আর কি। তো আজকে রান্না করবো একটু গরুর মাংস আর একটু ফেঁপে বাজি করবো আর কি। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা তারা লাইক দিয়ে দেবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো গরুর মাংস বসিয়ে দিলাম প্রেসার কুকারে, আর একটু ফেঁপে ভাজি করবো। তো আজকে মশলাও রেডি ছিল। আমার ছেলেটা আসতেছে আর কি ঢাকা থেকেও, তো জব করে ঢাকায়। তো ভাবছিলাম যে না আগে রান্না করে ফেলি, আসলে ছেলেকে খাবার দিব আর কি। তো অন্যান্য কাজ পরে করব। তো সেই জন্যে রান্না করতেছি। তো ফেঁপে ভাজি বসিয়ে দিলাম, আর আরেক দিকে মানে গরুর মাংস বসিয়ে দিছি আর কি। তো রান্নাবান্না শেষ করে মানে অন্যান্য কাজ করবো আর কি। আর কি ছেলে আসলে হয়তো খাবার খেতে চাবে, সেই জন্য একটু রান্নাটা আগে করে ফেলছি অন্যান্য কাজ ফেলে আর কি। তো রান্নার কাজ শেষ হয়ে গেলে আসলে বড় একটা কাজ শেষ আমাদের গৃহিণীদের। কিচেনের কাজ বাস শেষ হয়ে গেলে তো আমার কিচেনের কাজ এখন শেষ মানে মোটামুটি। তো এই যে দেখেন ভাত বসিয়ে দিছি, আর গরুর মাংস হয়ে গেছে। এই যে এখানে গরুর মাংস হয়ে গেছে, অন্য পাতিলে নিয়ে নিয়েছি প্রেসার কুকার থেকে। মানে প্রেসার কুকারে রাখতে আমার ভালো লাগে না কেন জানি। আর এখানে একটু ভাত রান্না করছি, সকালবেলা হাজব্যান্ডকে দুপুরে লাঞ্চ দিছি, তো ওই জন্য একটু আধা ফট ভাত রান্না করে তো একটু রয়ে গেছে আর কি। আর এখানে একটু ফেঁপে ভাজি করছি। তো এই তো কিচেনের কাজ আজকে আপাতত শেষ। আর মানে বিকেলে হয়তো বা নাস্তা পানি তৈরি করলে কিছু কাজ থাকবে আর কি। তো কিচেনের কাজ শেষ হয়ে গেছে, মোটামুটি একটা বড় কাজ শেষ আর কি। তো এখন আসছি আমি আমার বিছনা চাদরগুলো একটু চেঞ্জ করবো। আমার মেয়ের রুমের বেডশিট মানে চেঞ্জ করে নিব আর কি। তো আজকে দুদিন থেকে ভাবতেছি বিছনা দুটো চেঞ্জ করবো, কিন্তু করা হচ্ছে না। এখন উঠিয়ে নিলাম অবশেষে। তারপর একটা ধুয়ে রাখা বেডশিট মানে বিছিয়ে নিলাম আর কি। তো এটা আমার আগের বেডশিটে। তো মাঝে মধ্যে বিছনা তো চেঞ্জ করতে আমার খুব বেশি ভালো লাগে আর কি। তো এই কাজগুলো মানে সকাল সকালে করিনি, আজকে একটু উলট পালট হয়ে গেছে, রান্না করছি এরপরে মানে এই কাজগুলো করলাম আর কি। তো রান্নার কাজ শেষ হয়ে গেছে, যাকে এবার আমি এগুলো করি আস্তে আস্তে, সমস্যা নাই। মানে মাথার মধ্যে একটা বড় কাজ শেষ হয়ে গেছে আর কি। রান্নার কাজটা আমার খুব বেশি এখন মানে বোরিং লাগে আর কি, কেন জানি। অনেক দিন থেকে রান্নাবান্না করতেছি, প্রায় আমার সংসার জীবন 30 বছর থেকে আমি রান্নাবান্না করতেছি। হয়তো বাকি জীবনে রান্না করেই কাটাতে হবে। তো জানি না কপালে আল্লাহ কী রাখছে। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, যাতে আমি সবাইকে মানে পরিবারের সবাইকে সুন্দরভাবে রান্নাবান্না করে সংসার পরিচালনা করে সবাইকে সুন্দরভাবে চালাতে পারি আর কি। তো আমার কাছে যে সংসারের কাজ করতে খুব বেশি খারাপ লাগে তাই না, মানুষের অবসর জীবনও ভালো না, কাজকর্মে মানুষের শরীর ভালো থাকে, এটাই মন ভালো থাকে, শরীর ভালো থাকে। তো মাঝে মধ্যে কেন জানি মানে কাজ করতে ভালো লাগে না, খুব বেশি মন খারাপ হয়ে যায়। হয়তো জানি না, হয়তো অন্যান্য নানান রকম টেনশান হয়তো এরকম হয়। তো মানুষের জীবনে তো অনেক কিছুই আসে, সব দিন তো আর ভালো যায় না, মাঝে মধ্যে খারাপ দিনও আসে, মাঝে মধ্যে ভালো দিনও আসে, এই আর কি। তো ভিডিওর সম্বন্ধে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। তো এখন আমি আমার মানে মানে আমার মেয়ের রুমের পাশে যে জানালাটা আছে এটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি আর কি। এখান দিয়ে বসে আমি বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করি। যে সময় আমার কাছে ভালো লাগে না, আমি জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকি বা একটু মনটা ভালো করে থাকি। মন আসলে ভালো হয়ে যায় আমার বাইরের দৃশ্য দেখলে, এই আর কি। নিজের মতো করে একান্ত সময় কাটাই জানালার পাশে বসে বসে। তো পরে চলে আসলাম ডাইনিং টেবিলটা একটু আজকে মুছিয়ে নেব। যে দেখেন কেমন গোলা গোলা হয়ে আছে, তো একটু ভালো করে একটু ক্লিন করে নিব আর কি। আর সুন্দর করে আমার রান্নাটা একটু বিছিয়ে দিব, আগের রান্নাটা একটু বিছিয়ে দিব সুন্দর করে আর কি। তো একটু ক্লিন করে একটু সুন্দর করে বিছিয়ে নিলে তো এর তো মনটা ভালো থাকে। এই কাজগুলো করে আমরা আসলে আমাদের মনে মানে নিজেকে ভালো রাখতে পারি আর কি। তো এই আর কি। তো 2-3 মাস আমি টেবিল ক্লথ ব্যবহার করছি, তো ভালো লাগে না, এখন উঠি এখন আবার টেবিল ক্লথটা ব্যবহার করি না আর কি, এইভাবে গ্লাসটাই ব্যবহার করি। তো ইন্ডিয়া থেকে আমার কোন দিদি কোন একটা ভিডিওতে, আমার পুরো মনে নাই,
দিদি বলছে যে আপু আপনার ডাইনিং টেবিলের ক্লথ দিছেন কেন, ওইটা তো ভালো লাগে না, এমনি আপনার টেবিলটা ভালো লাগে আর কি, গ্লাস। তো এটা আমার কাছেও ভালো লাগে দিদি, যেখান থেকে আমার যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাইলে আপনার উদ্দেশ্যে বলতেছি আর কি। আসলে আপু আমার কাছেও ভালো লাগে খালি গ্লাস আর কি। তো মাঝে মধ্যে মানে টেবিলটা খুব বেশি ইয়ে হয়ে যায়, গোলা গোলা হয়ে যায় বা বেশি ব্যবহার করা হয়, তখন মনে হয় জানি গ্লাসটা থাক একটু নষ্ট হয়ে যাবে, সেই জন্য ক্লথ ব্যবহার করা আর কি। নতুবা ক্লথ আমার কাছে খুব একটা বেশি পছন্দ না, ক্লথ আমি ব্যবহারও করি না। তো আবার যদি ভালো লাগে কোনো সময় আবার হয়তো বা ক্লথ ব্যবহার করব, এই আর কি, একটু উলট পালট করি আর কি। তো এই তো রানারগুলো বিছিয়ে দিলাম, এখন 7 পিস রানার সেটটা এখন বিছিয়ে দিলাম। মাঝে মধ্যে 1 পিস ব্যবহার করি, মাঝে মধ্যে 7 পিস ব্যবহার করি, মানে যখন যেভাবে ভালো লাগে আর কি। ওই যে 7 পিস ব্যবহার করি না কেন, মানে ছোটো পিসগুলো কি হয়, মাঝে আমার জানালা দিয়ে অনেক বাতাস আসে, তো বাতাসে উড়িয়ে নিয়ে যায় বা উড়িয়ে নিচে ফেলে দেয়, সেই জন্যে বারবার উঠাতে হয়। এই জন্যে আমি ব্যবহার করি না, এইভাবে রেখে দিই আর কি। তো অবশেষে আজকে বিছিয়ে দিলাম আর কি সুন্দর করে। আর আমার হাজব্যান্ডও 7 পিস ব্যবহার করাটা পছন্দ করে, ও বলে এইগুলো ব্যবহার করলে তো তোমার টেবিলে দাগ পড়ে না, টেবিলটাও সুন্দর থাকে, এই আর কি। তো এই যে আর কিছু, আমি এখন টেবিলটা সুন্দর করে ক্লিন করে ভালো করে গুছিয়ে নিলাম আর কি। আর পুরো ডাইনিং রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যা মানে যা আছে তাই একটু উলটপালট করলে, এদিক ওদিক করলে একটু ভালোই লাগে। প্রতিদিন তো আমরা নতুন জিনিস কিনতে পারি না, মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করে তারা তো আর চাইলে সব কিছু কিনে ফেলতে পারে না। তো নিজের হাতের কাছে যা আছে তা দিয়ে একটু সুন্দর করে ওইদিকে এদিক ওদিক করে নিলে একটু মনটা ভালো থাকে আর কি। তো আমার ডাইনিং রুম থেকে দেখেন কি বাতাস আসে, ডাইনিং রুম থেকে যে বাইরের ভিউ অসাধারণ। আমি মাঝে মধ্যে তো বাইরের ভিউ দেখে দিন কাটিয়ে দিই, মন থেকে আমার সব ক্লান্তি অবসান দূর হয়ে যায় এদিকে তাকিয়ে থাকলে আর কি। তো এটা হলো বিকেলবেলা এই যে মেয়ে চিকেন চাপ তৈরি করতেছে। যাক, মেয়ের হাতে মাঝে মধ্যে বিকেলে নাস্তা খেয়ে ভালোই লাগে। তো এটা হলো সন্ধ্যার পরে আর কি, হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে, কিছু বাজার নিয়ে আসছে, এই যে কিছু ফল নিয়ে আসছে, আঙ্গুর, তারপরে কলা, এই তো সবজি টবজি নিয়ে আসছে এগুলো আর কি। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।